হিন্দুত্বের জন্য কি লজ্জিত হওয়ার কোনো কারণ আছে এই প্রজন্মের? আমাদের বাংলার মানুষকে একটা বড় সময় অবধি শেখানো হয়েছিল হিন্দুত্ব একটা লজ্জার ব্যাপার। এমা তোর লাল তাগাটা দেখা যাচ্ছে শার্টে ঢাক, এমা তোর এরকম পাকড়ি পরে একজন এসেছেন, সাম্প্রদায়িক লোক নিশ্চয়ই। স্বামী বিবেকানন্দই এটা দেখিয়েছিলেন যে পাগড়ি পরে পাগড়ি পরিহিত সন্ন্যাসী বিশ্বের দরবারে তিনি সনাতন ধর্মের বাণী প্রচার করেছিলেন এবং তিনি সেখানে ঘোষণা করেছিলেন, আই অ্যাম প্রাউড টু কল মিসেলফ এ সনাতনী হিন্দু। এবং তিনি বলেছিলেন তার বক্তৃতাতে, ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। সেই টাটা, রতন টাটা যে সম্প্রদায়ের তাদেরও ভারতবর্ষে আশ্রয় দিয়েছিলেন। গুজরাটে মহারাজ তাদের আশ্রয় দিয়েছিলেন এক গ্লাস দুধের ভেতর খানিকটা চিনি যে চিনি দুধের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল, মিশে গেল। তেমনি হিন্দু সনাতনী, আমরা সনাতনী এবং পার্সি আমরা মিলেমিশে রয়েছি, এইটাই ভারতবর্ষ। এবং আমরা বলি না যে এক ধরনের ওয়ার্ড এখন আলোচনায় বারবার চলে আসে, সেকুলার। সনাতন ধর্মের থেকে বোধহয় এত মুক্তমনা, এত উদার এই ধর্ম চেতনা, এই ধারণা, মানে এটা বোধহয় আর অন্য কোথাও কোনো ধর্মের ক্ষেত্রে নেই, যারা সবাইকে সবসময় সংযুক্তিকরণের কথা বলেছে, কখনো কোনো বিচ্ছিন্নতার কথা বলেনি, আলাদা হয়ে যাওয়ার কথা বলেনি। সবাই সব জায়গা থেকে প্রত্যেকের সম্মান দিয়ে, তাদের নিজেদের জায়গায় সম্মান দিয়ে, তাদের যে যাপন, সেই যাপনটাকে শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু একসঙ্গে থাকার কথা বলে এসেছি। এইটাই সনাতন ধর্ম। এটাই সনাতন। আমরা যে ধর্মের, যে দলের, যে ধর্মের হোক না কেন, তাদের আমরা এমব্রেস করেছি। আমরা তাদের গলায় লাগিয়েছি সনাতন ধর্ম, ভ্রাতৃত্ববোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ সনাতন ধর্মই শিখিয়েছে। কোথাও কখনো, আমি একটা করে নিই, কোথাও কখনো এই আপনার বিশ্ব ভ্রমণে, পর্যবেক্ষণে কোথাও গিয়ে কখনো কোনো জিনিস দেখে আপনি আহত হয়েছেন? বিশেষত এই কারণে বলছি, কারণ জানি আপনি দীর্ঘ একটা সময় বাংলাদেশেও কাটিয়েছেন এবং যখন বাংলাদেশ অস্থির ছিল সেই বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের যতগুলো ব্রাঞ্চ, আমি বাংলাদেশে যাই বছর 3-4 বার, আমাকে তার ততোধিক মাঝে মাঝে আমাকে যেতে হয়। কোথাও কোনো ব্যাপার নয়, তারা কত পরায়ণ জিজ্ঞেস করেন মহারাজ কেমন আছেন। হ্যাঁ, তারা খুবই, যেমন আমাদের বাজিতপুর সিদ্ধপীঠ বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্টে আমাদের গুরু মহারাজ সংঘ প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজের জন্মস্থান। সেখানে মুসলমানরা গেলে তারা দেখা করতে আসেন এবং গুরু মহারাজের যখন আরতি হয়, মুসলমান ভাইয়েরা তারা চামর দোলায়, পাখা দোলায় এবং তারা প্রসাদ নেয়। আমাদের বাজিতপুর এই মাঘী পূর্ণিমা তিথিতে জন্মোৎসবে মুসলমান ভাইয়েরা এসে পরিবেশন করছে, হাজার হাজার মুসলমান ভাইয়েরা লাইনে পংক্তিতে বসে প্রসাদ নিচ্ছে। একটা ভ্রাতৃত্বের বন্ধন। সেই কাজী নজরুল ইসলামের সেই কবিতা আমার মনে পড়ছে, একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান, সেটা আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।